হে গাইজ, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো খাসির মাংসের রান্না। আমি এই রান্নাটা করব বাটা মশলা দিয়ে মাংস কষিয়ে, এরপর প্রেসার কুকারের সাহায্য নিয়ে মাংসগুলো সেদ্ধ করার পর আমি পুরো প্রসেসটা দেখাবো। আপনারা স্টেপ বাই স্টেপ আমার রান্নার ভিডিওটা ভালো করে দেখবেন, এরপর আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে করেছি সেভাবে করলে অবশ্যই আপনারা বেস্ট একটা টেস্ট পাবেন। আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়ায় দেখবেন, তাতে করে আপনাদের কোনো স্টেপ মিস না হয় এবং আপনারা এটা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমি আমার ফেসবুক পেজ পিয়াল দ্য টেস্ট মাস্টার আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার থেকে আপনাদের অনেক ভালো সাড়া পাচ্ছি। আপনারা আমাকে খুব ভালো সাপোর্ট করছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টারে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের সাথে এই রেসিপিটা ট্রাই করবেন। বন্ধুরা, প্রথমে আমি ভালো করে 1.5 কেজির মতো মাংস ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়ার পরে পানিটা একটু করে ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপর আমরা দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনাদের যেরকম প্রয়োজন হয়। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাটন। এবার দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল দিচ্ছি কারণ আমি এখন মাখাবো এর জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি প্রেসার কুকার যেহেতু ব্যবহার করবো, এর জন্য প্রেসার কুকারে দেওয়ার সময় সরিষার তেলটা দিব। এবার যেহেতু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যেটাকে ম্যারিনেশন বলা হয় বা অনেকে ম্যারিনেট বলে। এজন্য ম্যারিনেট করে আমি 20 থেকে 30 মিনিট রেখে দেব। আপনারা চাইলে এর চেয়ে বেশিক্ষণ রাখতে পারেন। ম্যারিনেট করার সময় সর্বোচ্চ 30 থেকে 45 মিনিট। আপনারা চাইলে মাখানোটাতে টক দই ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ম্যারিনেশন হতে হতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এটা আমি ঘরোয়াভাবে রান্না করছি আমাদের কয়েকজনের জন্য। আমি আলুকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি একে একে করে প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা আমার প্রত্যেকটা স্টেপ দেখবেন যাতে আপনাদের কোনো কিছু মিস না হয়। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করবেন। বন্ধুরা, এবার যেহেতু আমরা এটা বাটা মশলা দিয়ে রান্না করব, এজন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা। প্রথমে আদা রসুন একসাথে বেটে নেব, এর পরবর্তীতে পেঁয়াজ, এর পরবর্তীতে জিরাটা বেটে নেব। যদিও এখানে পেঁয়াজটা হবে খুবই সামান্যভাবে বাটা, যেটাতে একটু অল্প অল্প পেঁয়াজটা দেখা যাবে। বন্ধুরা, আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। যেহেতু এটা খাসির মাংস, এজন্য বাটা মশলার স্বাদটা অনেক বেশি থাকে। প্যাকেট মশলা ছাড়াও আপনারা বাটা মশলা ইউজ করতে পারেন, আপনারা ব্লেন্ডার থেকে বেটে নেবেন। বন্ধুরা দেখেন, আমি যেহেতু শিলপাটা নিয়েছি, আমার রসুন আদা আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা জিরে, যেটা আমি রান্না করার সময় কিছুটা আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এবং বাটাটা খুবই সহজ হয়। বন্ধুরা, জিরা বেটা হয়ে গেলে এরপর পেঁয়াজটা অল্প করে বেটে নিব, সেজন্য পাশে পেঁয়াজ কেটে নিয়েছি। জিরা বাটা কমপ্লিট। এবার জিরাটাকে তুলে নিব আর পেঁয়াজটাকে দিব। পেঁয়াজটাকে বাটবো অল্প করে, জাস্ট হালকা করে বাটা, যেটাকে বলা হয়। জিরা বাটাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে বেটে নেব, সম্পূর্ণ বাটবো না, জাস্ট হালকা করে। ঝোলটা একটু ঘন হওয়ার জন্য এই কাজটা করা, এর জন্য পেঁয়াজগুলো আমি হালকা করে করছি। বন্ধুরা, আমার পেঁয়াজ বাটা কমপ্লিট। এবার পেঁয়াজ বাটাটাকেও আমি তুলে নিব।
দেখেন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ বাড়াটা সম্পূর্ণ করিনি, আমি করেছি হালকা করে। পেঁয়াজ বাড়াটা তুলে নিচ্ছি। এবার আমি যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমার আগে থেকে ম্যারিনেশন করা যে মাংসগুলো রেখেছিলাম সেগুলোতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি আদা রসুন বাটা, এরপর দিয়েছি জিরে বাটা, এরপর হালকা করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি শুকনো মশলা। আমি তেজপাতা দিয়েছি 2টা, গোলমরিচ দিয়েছি, লং দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, আর এখন দিচ্ছি সরিষার তেল। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, মাটনগুলো খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে মশলার সাথে। আমি যেহেতু এখানে শুকনো মশলাও ব্যবহার করেছি, এজন্য খুব ভালোভাবে আলতো আলতো করে মিশিয়ে ফেলবো। মিশিয়ে একটু রেখে দিব। এদিকে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আলুগুলো তুলে নিব। আলুটাকে বন্ধুরা আপনারা 2 থেকে 3 মিনিট ভাজলেই আলুটা ভাজা কমপ্লিট হয়ে যায়। এবার বন্ধুরা, আমি এখানে একটা নিয়েছি প্রেসার কুকার। এই প্রেসার কুকারটার নাম হচ্ছে টপার প্রেসার কুকার। এটা 5 লিটার পর্যন্ত ধারণ ক্ষমতা আছে এটার। এবার মেখে রাখা মাটনটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পরে এবার উপরে আলুগুলো দিয়ে দিব। একে একে সব আলু দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে চুলোয় একটু গরম করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। ভালো করে একটু নাড়িয়ে দিয়েছি যাতে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এজন্য বন্ধুরা, যখন প্রেসার কুকারে বুদবুদ শুরু হবে অর্থাৎ পানি খুবই গরম হয়ে যাবে, তখনই আমরা এটার উপর ঢাকনাটা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের বুদবুদ শুরু হয়েছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আপনাদের টিপস দিচ্ছি, যারা প্রেসার কুকারে রান্না করবেন তারা অবশ্যই 4 থেকে 5টা সিটি পর্যন্ত অপেক্ষা করবেন। 4 থেকে 5টা সিটির মধ্যেই আমাদের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। যেহেতু আমি প্রেসার কুকারে মাংসের মশলাটা দিই নাই, এজন্য আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি। কড়াইতে ঢেলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে প্রেসার কুকারের মুখটা হয় খুবই ছোট, এটাতে খুব ভালো করে নাড়ানো যায় না। এবার একটা কড়াইতে যখন ঢেলে নিয়েছি সেটাতে নাড়াতে পারবো। বন্ধুরা মাথায় রাখতে হবে সর্বশেষ একটাই কাজ, সেটা হচ্ছে রেডি মিক্স মাংসের মশলা এটার উপর দিয়ে দেওয়া। এতে কি হয়, ঝোলটা ঘন হয়ে যাবে আর টেস্টটা খুবই ভালো হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং সেখানে অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে।